শহরের এক কোণে ছোট্ট একটা চায়ের দোকানে প্রতিদিন বিকেলে এক বৃদ্ধ এসে বসতেন। তার নাম রহমান সাহেব। পরনে সাদা ধবধবে পাঞ্জাবি, কিন্তু মুখটা বিষণ্ণ। তিনি সবসময় দরজার দিকে তাকিয়ে থাকতেন, যেন কেউ একজন এখনই ভিতরে ঢুকবে। দোকানি একদিন জিজ্ঞেস করলো, চাচা রোজ বিকালে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, কার জন্য অপেক্ষা করেন? রহমান সাহেব একটু হেসে বললেন, আমার ছেলে আসবে। সে বড় অফিসার, খুব ব্যস্ত। আমাকে বলেছে এই দোকানেই দেখা করতে। রহমান সাহেবের স্ত্রীর মৃত্যুর পর তার ছেলেই ছিল তার সব কিছু। নিজের সব জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন পড়াশোনার জন্য। ছেলে বিদেশে গিয়ে প্রতিষ্ঠিত হলো, বিয়ে করলো। শুরুতে নিয়মিত কথা বলতো, কিন্তু ধীরে ধীরে ফোন আসা কমে গেল। 5 বছর পর ছেলে তাকে ফোন দিয়ে বলল, বাবা আমি দেশে আসছি, তুমি অমুক দিন বিকেলে পাড়ার মোড়ের চায়ের দোকানে থেকো, আমি তোমাকে নিতে আসব। সেই থেকে গত 2 বছর ধরে রহমান সাহেব প্রতিদিন সেই দোকানে গিয়ে বসেন। রোদ হোক বা বৃষ্টি, তার আসার কোনো মিস নেই। পাড়ার মানুষ হাসাহাসি করে, কেউ বলে ছেলে কি আর আসবে, ও তো বাবাকে ভুলে গেছে। কিন্তু রহমান সাহেবের বিশ্বাস অটল। একদিন রহমান সাহেব আর দোকানে এলেন না। দোকানে চিন্তিত হয়ে তার বাড়িতে গিয়ে দেখল, বৃদ্ধ বিছানায় শুয়ে আছেন, প্রচণ্ড জ্বর, হাতে একটি পুরনো চিঠি। দোকানি চিঠিটা হাতে নিয়ে দেখল, সেটা 2 বছর আগের সেই চিঠি যেখানে ছেলে লিখেছিল সে আসবে। কিন্তু চিঠির উল্টো পাশে বৃদ্ধ নিজের হাতে কিছু লিখেছিলেন। সেখানে লেখা ছিল, বাবা আমি জানি তুই আর আসবি না, তুই আসার পথে অ্যাক্সিডেন্ট করেছিস। খবরটা আমি তোকে বিদায় দেওয়ার দিনই জেনেছিলাম, কিন্তু আমি প্রতিদিন চায়ের দোকানে যাই, কারণ তোর সাথে দেখা করার সেই শেষ স্মৃতিটুকু আমি মরার আগ পর্যন্ত বাঁচিয়ে রাখতে চাই। তুই না আসলেও তোর দেওয়া কথাটার দাম আমার কাছে অনেক বেশি। রহমান সাহেব আর বেঁচে নেই, কিন্তু আজও সেই চায়ের দোকানে সেই চেয়ারটা খালি পড়ে থাকে। মানুষ এখন আর হাসাহাসি করে না। তারা এখন জানে, অপেক্ষা মানে কেবল কারো ফিরে আসা নয়, অপেক্ষা মানে কারো দেওয়া কথাকে আগলে রাখা। ভালোবাসা কোনো প্রতিদান চায় না, কেবল স্মৃতি আঁকড়ে বেঁচে থাকতে জানে।